নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে খুব শীঘ্রই এবং সেটা খুব সম্ভবত 15 মার্চ থেকে আবেদন শুরু হবে এবং পরীক্ষা পূর্বে নির্ধারিত তারিখে অর্থাৎ 18 এপ্রিল তারিখে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং যারা ইতিপূর্বে আবেদন করেছেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান পদে যারা আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদন সবগুলোই বাতিল হবে এবং আপনাদের যে আবেদন ফি 350 টাকা করে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদের নাম্বারে ফেরত দেওয়া হবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, যেটা নিয়ে আপনারা ইতিমধ্যে খুব বেশি আলোচনা করছেন, আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে। তো যেটা আমরা দেখলাম যে গতকালকে পরিপত্র চূড়ান্তভাবে প্রকাশিত হলো এবং পরিপত্র প্রকাশিত হওয়ার পরপরই নিয়োগ বিজ্ঞপ্তি, সেই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা কথা বলছিলেন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। তো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আমার কাছে এখন পর্যন্ত যতটুকু খবর আছে হয়তো বা আগামীকালকে যদি আগামীকালকে শুক্রবার, তাহলে রোববারে খুব সম্ভবত প্রকাশিত হতে পারে এবং নতুন করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই সংক্রান্ত অনেকগুলো নিউজ আপনারা দেখেছেন, আমরা সেই নিউজের মূল পয়েন্টগুলো একটু দেখে আসি। এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সর্বশেষ আপডেট, 18 বছরের অভিজ্ঞতার নতুন শর্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নীতিমালা, এমপিও নীতিমালা 2025 অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার পদের জন্য শিক্ষকতার অভিজ্ঞতা বাড়িয়ে 18 বছর করা হয়েছে। এই পরিবর্তন মূলত আগের সব হিসেব পাল্টে দিয়েছে। আগের সব আবেদন বাতিল, অভিজ্ঞতার শর্ত পরিবর্তন হওয়ার কারণে আগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন সেই 86,000 আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন নতুন শর্তে আবার নতুন করে আবেদন করতে হবে। যে সকল শিক্ষকদের আবেদন বাতিল হয়েছে তাদের প্রত্যেকের জমাকৃত 350 টাকা ফি ফেরত দেওয়া হবে। এনটিআরসি এটি মোবাইল ব্যাংকিংয়ের বিকাশের মাধ্যমে ফেরত দেওয়ার পরিকল্পনা করেছে। নতুন আবেদনের তারিখ সম্ভাব্য প্রাথমিকভাবে 15 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত নতুন আবেদনের সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করা হয়েছিল। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা বিভাগের পরিপত্র জারি না হয় 15 মার্চ থেকে যে আবেদন শুরু হচ্ছে তা নিশ্চিত নয়। পরের পেজে আমরা একটু চলে যাই। মন্ত্রণালয়ের অনুমতি অপেক্ষা, এনটিআরসি নতুন বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। অনুমতি পাওয়ার পর দ্রুতই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন পরীক্ষা কি 18 এপ্রিল কিনা? এনটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন তারা পরীক্ষা পেছাতে চান না। পূর্ব নির্ধারিত 18 এপ্রিল তারিখের মধ্যে পরীক্ষা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে নতুন বিজ্ঞপ্তির কারণে সময় কম পাওয়া গেলে পরীক্ষা সামান্য পেছানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজি প্রেস এবং প্রশ্নপত্রের প্রস্তুতি, পরীক্ষা আয়োজক কমিটি ইতিমধ্যে বিজি প্রেসের সাথে প্রশ্নপত্র তৈরি নিয়ে আলোচনা সেরে ফেলেছে। প্রশ্নপত্র প্রণয়ন এবং পরিশোধনকারীদের তালিকাও চূড়ান্ত করার কাজ চলছে। শূন্যপদের সংখ্যা গত 9 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি মিলিয়ে মোট 13,559টি শূন্যপদের বিপরীতে এই বিশাল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভিন্ন ভিন্ন বিভাগের পরিপত্র, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ 18 বছরের শর্ত নিয়ে পরিপত্র জারি করলেও কারিগরি এবং মাদ্রাসা বিভাগ এখনও তা করেনি। এই দুইটি বিভাগের সমন্বয় হওয়ার পরেই মূলত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হবে। তো যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, আর আমরা আলোচনা থেকে যে জিনিসটা বুঝলাম যে যেহেতু 3টি অধিদপ্তরের মধ্যে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা ডিএসএইসি আমরা যেটাকে বলি বা জেনারেল শিক্ষা আমরা যেটাকে বলি, সেখানে তারা পরিপত্র জারি করেছেন অভিজ্ঞতার বয়স 18 সংশোধন করে, কিন্তু কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত সংশোধিত পরিপত্র জারি করতে পারেনি। তো সংশোধিত পরিপত্র জারি হওয়ার পরেই হয়তো আমরা চূড়ান্ত বিজ্ঞপ্তি পেয়ে যাব। এখন এইটা নিয়ে আপনাদের এর পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে। তো পক্ষে বিপক্ষে কথাবার্তা হোক, কিন্তু আমার পাঠঘরকে বিশ্বাসের জায়গায় রাখা এবং আমার পাঠঘরকে আস্থার জায়গায় রাখা, আপনাদের পাঠঘরকে, সেখানে আমার কাছে মনে হয় না যে খুব বেশি মতবিরোধ আছে। তো সুতরাং মতবিরোধ থাকুক আর যাই থাকুক, অন্তত ভালোবাসার জায়গা থেকে আমার পাঠঘর চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এই ফাঁকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে প্রায় 86,000 আবেদন
অর্থাৎ প্রথম পর্বের যে আবেদন বা আপনারা যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে স্বয়ংক্রিয়ভাবে। এখন আপনাদের যে ৩৫০ টাকা ফি, সেই ফিটা আপনারা ফেরত পাবেন। এটা আমরা খবরে যেটা দেখলাম যে মোবাইল ব্যাংকিং বিকাশের নামটা এখানে আসছে, বিকাশের মাধ্যমে ফেরত দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এইখানে আরেকটা বিষয়, আপনারাও হয়তো বা আমার সাথে একমত হবেন যে ৩৫০ টাকা তো আপনারা আবেদন ফি জমা দিয়েছিলেন, কিন্তু এর পাশাপাশি অন্য যে খরচ, অর্থাৎ আবেদন করতে গিয়ে আবেদন প্রসেসিংয়ের যে খরচ, সেটা কে দেবে? কি মত আপনাদের অবশ্যই জানাবেন। আর আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে পরীক্ষার তারিখ কবে নাগাদ হতে পারে। দেখুন, যদি 15ই মার্চ থেকে আবেদন শুরু না হয় বা 15ই মার্চের মধ্যে যদি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত না হয়, তাহলে খুব সম্ভবত ঈদের পর ছাড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, কারণ ইতিমধ্যে ঈদের বন্ধ শুরু হয়ে যাবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আপনাদের যদি যথেষ্ট সময় দেওয়া না হয়, অর্থাৎ আবেদন তাড়াহুড়ো করতে গিয়ে যেটা হয়, আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে আমরা তাড়াহুড়ো করে অনেকগুলো পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটার ফল আলটিমেটলি ভালো হয়নি। অনেক কথা হচ্ছে সেই নিয়োগগুলো নিয়ে। তো এটা অনুরোধ থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে এনটিআরসির কাছে, যে আবেদন করার জন্য যেন পর্যাপ্ত সময় যেন দেওয়া হয়। এবং পরীক্ষা প্রস্তুতির জন্য যদি একটু সময় দেওয়া না হয়, অর্থাৎ এই যে সিনিয়র শিক্ষকরা এত দীর্ঘদিন পর তারা একটি পরীক্ষায় বসবেন, তো সেইখানে যদি ন্যূনতম প্রস্তুতির সময়টুকু যদি তারা না পান, তাহলে সেটা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব পড়বে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। এর পাশাপাশি আপনারা এখন প্রস্তুতিটা কিভাবে নেবেন? 18 এপ্রিল খুব সম্ভবত, আমার এখন যেটা মনে হচ্ছে, খুব সম্ভবত পরীক্ষা হচ্ছে না। তো 18 এপ্রিল যদি পরীক্ষা না হয়ে থাকে, তো আমি আশা করছি যে এপ্রিল, মে বা জুনে হতে পারে পরীক্ষা, আমরা মেটাই ধরে রাখছি। তো সেক্ষেত্রে প্রস্তুতিটা কিভাবে নেবেন আপনারা? তো এটার জন্য আমরা একটা বই করেছি আপনাদের প্রস্তুতির জন্য। আমি একটু বলে রাখি, এই বইটি কেবলমাত্র আপনাদের প্রস্তুতির জন্য যতটুকু দরকার ঠিক অতটুকুই এই বইতে অন্তর্ভুক্ত করা হয়। বইয়ের কথা বলেছিলাম, তো প্রচলিত বই থেকে ভিন্ন সম্পূর্ণ নতুন আঙ্গিকে সর্বোচ্চ সংখ্যক কমনের নিশ্চয়তা, এনটিআরসির সর্বশেষ বিজ্ঞপ্তি এবং বিধিমালা অনুযায়ী রচিত দ্য আলটিমেট সাকসেস গাইড আমার পাঠঘর, এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ সহায়িকা। আমাদের বৈশিষ্ট্য হলো টপিক ভিত্তিক এমসিকিউ, পরীক্ষা সর্বোচ্চ কমন উপযোগী প্রায় 4700টি এমসিকিউ, গণিত, ম্যাজিক, শর্টকাট এবং বিস্তারিত ব্যাখ্যা, পরীক্ষা পদ্ধতির আলোকে সাজেশন, সাম্প্রতিক বিষয়াবলী, শিক্ষা বিষয়ক তথ্যসহ বিবিধ আপডেট সংযোজন। তো আমরা আমাদের একটু সূচিপত্রটা একটু দেখিয়ে আসি। তো আমাদের সূচিপত্রটা আমরা একটু সূচিপত্রটা দেখবো আমাদের। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল ও পরিবেশ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার। অর্থাৎ আপনাদের যে পুরো যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে কভার করা আছে। এবং আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, শিক্ষা সংক্রান্ত যে বিষয়টা, অর্থাৎ আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা। অর্থাৎ এই যে 6 এবং 7 তিনটে ডিপার্টমেন্টের জন্য একই, 8 নম্বরে গিয়ে এটা আলাদা আলাদা হয়ে গিয়েছে। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা অর্থাৎ যারা ডিএসএসসিতে আছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা যারা কারিগরিতে আছেন, আর মাদ্রাসা অর্থাৎ ডিএমইতে যারা আছেন, আপনাদের এই প্রত্যেকটা আমরা এইখানে এই প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষা ব্যবস্থাপনা এটাকে ইনক্লুড করে দিয়েছে। বাজারে যে প্রচলিত বইগুলো আছে, খুব ভালো ভালো বই, আমি কোনো বইকে ছোট বলার বা করার মতো দুঃসাহস আমার নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে শেষ সময় এত তাড়াহুড়োর মধ্যে বইগুলো এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেনি। তো আমরা আমাদের যে বইটি, সেই বইটিতে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট। আপনারা বাংলায় দেখতেই পাচ্ছেন যে প্রশ্নগুলো বারবার এসেছে, আমরা শুধু কেবলমাত্র সেই প্রশ্নগুলোকেই রেখেছি। এবং এই প্রত্যেকটা প্র্যাকটিস পার্ট এভাবে আপনারা যদি দেখতে চান, আমি তো বাংলা দেখালাম আপনাদেরকে, স্ক্রিন আমি একটু স্লো করে দেখাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি চলে যাই, এটা হচ্ছে আমাদের ইংলিশ পার্ট, প্রত্যেকটা প্রশ্ন এভাবে। এরপরে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের গণিত পার্ট এবং ব্যাখ্যাসহ, এই যে এইখানে আমাদের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ব্যাখ্যাসহ আমাদের। এরপরে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, এই যে ব্যাখ্যাসহ। এরপরে যদি যাই আমরা, এরপরে আমরা এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট। তো আমি এখন একটু সরাসরি চলে যাব আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, অর্থাৎ আমাদের শিক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব।
তো এটা হচ্ছে আমাদের শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা। এইখানে আমাদের আইন বিধি প্রভেদি অর্থাৎ যা আছে শর্ট করে আমরা দিয়েছি। আমি একটু বলে রাখি, এক একটা আইন নিজে 300-400 পৃষ্ঠার বা এক একটা শিক্ষানীতি, এগুলোর ব্যাখ্যা সহ এগুলোর বিভিন্ন সময়ে যে সংযোজন, সংশোধন বা পরিমার্জন হয়েছে, এগুলো মিলে এক একটা বইয়ের মতো হয়ে যায়। তো সেটা তো দেওয়া সম্ভব না, কারণ একটা আইনই তখন নিজেই 30-40 বা 50 পৃষ্ঠার হয়ে যায়। তো এইটা আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো হয়তো অন্য জায়গাতে পাবেন, কিন্তু এগুলো তো এই জায়গাতে পাবেন না। এর পাশাপাশি আমরা আপনাদেরকে যে আমরা মানে আর্থিক যে ব্যবস্থাপনা, সেই আর্থিক ব্যবস্থাপনার বিষয়টা আমরা দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ সময় একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আবার ভিডিও বড় হলে আমরা আবার অনেকেই দেখতে চাই না। এই আর্থিক ব্যবস্থাপনার ধারণা এবং সংজ্ঞা এটা আমরা দিয়ে দিয়েছি। এই যে প্রায় 3 পেজ 3.5 পেজের মতো এপিট ওপিট মিলিয়ে। এরপরে আমরা মাসে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা সিলেবাসটাকে পুরোপুরি অনুসরণ করে গিয়েছে। তো এরপরে আমরা যদি চাই, আমরা এই যে এইভাবে ধাপে ধাপে আমরা এগুলো দেখানোর দেখিয়ে মানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা এটা, এরপরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, এবং সবশেষে আপনাদের জন্য যেটা একদম আপডেট আমি করে দিয়েছি, মানে চেষ্টা করেছি মানে অনুজ হিসেবে, মানে অগ্রজ সহকর্মীদের জন্য সাম্প্রতিক বিষয়ে বলে এখানে প্রায় আমি 150 বা 150 বেশি হবে, প্রায় 180-র মতো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, যাতে প্রায় 200টি কোশ্চেন। তো সব কিছু মিলিয়ে এই বইটি আপনারা অনেকেই আমাকে নক করেছেন। আমি দুঃখিত, সবার মানে আমি জবাব দিতে পারিনি। আমাদের বই ইতিমধ্যে এসে গিয়েছে ইনশাল্লাহ। আজকে অনেকের সাথে কথা হয়েছে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনাদের বইগুলো কুরিয়ার করতে পারিনি। ইনশাল্লাহ কালকে সকালেই আমরা ফার্স্ট আওয়ারের মধ্যে আপনাদের বইগুলো কুরিয়ার করার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর বইয়ের বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান বা বই যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই, ভালোভাবে প্রস্তুতি নিন। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।